একটি বারে প্রচণ্ড ভিড় ছিল লোকজনের, কিন্তু কিছুক্ষণ পরে লোকজন চলে গেল সবাই। তার মধ্যে একজন সেখানেই বসেছিল। সেই বসে থাকা রনিকে ওয়েটার এসে তাকে জিজ্ঞাসা করার জন্য কিছু বলছিল, কিন্তু তৎক্ষণাৎ সে আর কিছু বলছিল না। তাকে হত্যা করা হয়েছিল। তৎক্ষণাৎ সেই বারের ম্যানেজার এসে সেই মামলাটি হাতে না নিয়ে গোয়েন্দা পুলিশ অফিসার মেহরুল তাকে ডেকে নেওয়া হয়েছিল। গোয়েন্দা পুলিশ অফিসার মেহরুল সেটি রিপোর্ট করে দেখতে পেল যে ফরেনসিক রিপোর্টে জানা গেল যে তাকে বিষাক্ত কিছু লিকুইড খাওয়া হয়েছিল সেই মদের সঙ্গে। গোয়েন্দা পুলিশ অফিসার মেহরুল এসে সেই ওয়েটারের ম্যানেজারকে ডেকে জিজ্ঞাসা করেছিল যে তাদের কোনো বন্ধু ছিল নাকি। তারা উত্তরে বলেছিল হ্যাঁ, 3 জন বন্ধু ছিল। কিন্তু পুলিশ অফিসার মেহরুল সেই 3 জনকে সন্দেহ করার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরকে ডেকে নেওয়া হয়েছিল সেই বারে। জিজ্ঞাসাবাদ করার জন্য তার প্রথম বন্ধুকে আউয়ালকে ডেকে নেওয়া হলো। সে কি বলল শুনুন। স্যার, আমি পুরো দিন অফিসে ছিলাম এবং অফিসের কাজেই ব্যস্ত ছিলাম। তারপর সরাসরি বাড়িতে এসেছি। আমি রনির সাথে কোথাও যাইনি ঘুরতে। তারপর দ্বিতীয় বন্ধু, সে কিন্তু মহিলা ছিল, তাকে ডেকে নেওয়া হলো। সে কি বলল শুনুন। স্যার, আমি আজ শপিংয়ে গিয়েছিলাম এবং মলের ফুড কোর্টের রাতে খাবার খেয়েছি এবং আমি সে বিষয়ে কিছুই জানি না রনির কি হয়েছিল সেখানে। তারপর দ্বিতীয় বন্ধুকে ডেকে নেওয়া হয়েছিল, কিন্তু সেও ছিল মহিলা। সে কি বলল শুনুন। সোফিয়া, স্যার, আমি খুব অসুস্থ এবং সারাদিন বিছানায় শুয়েছিলাম। আমি কোথাও যাইতে পারিনি। আমি ও বিষয়ে কিছুই জানি না রনির কি হয়েছিল। তার সাথে বাইরেও কোথাও যায়নি। তাহলে ভিউয়ার্স, আপনারাই বলুন, রনিকে কে সেই বিষাক্ত লিকুইড খাইয়ে হত্যা করেছিল? আপনারা যদি কেউ পেয়ে থাকেন তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। তাহলে আপনারা বললে রনির হতো খুনিকে ধরা যেতে পারে। A few moments later. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. এই 3 জন ফ্রেন্ডের মধ্যে তো একজন রিককে বিষাক্ত লিকুইড খাইয়ে মেরে ফেলেছিল, কিন্তু 3 নম্বর ফ্রেন্ডটি কি বলল শুনুন। সোফিয়া, সে তো বলেছিল যে সে অসুস্থ, তাহলে কেন সে কোনো পার্টির জন্য প্রস্তুত? এছাড়াও তার লিপস্টিক রনির রংটি লাল, কিন্তু রনির কাছের পাশাপাশি গায়ে লেগে পাওয়া গিয়েছে।